সাংগঠনিক পদে যারা নির্বাচিত মনোনীত আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের উপস্থিতি, আপনাদের হাজিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি দুটো কথা বলবো। যেহেতু আমি অসুস্থ, আমি 2 মাস অসুস্থ, আপনাদের সঙ্গে আমি ঘোরাফেরা করতে পারি নাই, কথা বলতে পারি নাই। আমার বক্তব্য হচ্ছে এই নিয়ে লড়াই করতেছি। সে কে? তাকে কি আমাকে চিনতে বাকি আছে? তাকে কি আমাদের জানতে বাকি আছে? আমরা যখন আওয়ামী লীগের মিথ্যা মামলা, হয়রানি, আমার মতো লোক যাই হোক, এই জাহাঙ্গীর বিশ্বাস আজকে যাকে আমরা পাইছি, একে আমরা 2003 সালেও পাইছিলাম। আমাদের এখানে এই তার নেতৃত্বে, আমাদের সহযোগিতায় এই মন্ডু চেয়ারম্যান আছে, আমাদের সহকর্মীরা আছে। আমরা কিন্তু শেখ হাসিনাকে এই কলাবাড়ি ইউনিয়নে পরাজিত করেছিলাম, বাকি জায়গায় আমরা হেরে গেছিলাম। আপনারা যদি আল্লাহর নামে, এখানে অত্যন্ত সুন্দর একটি বক্তব্য আমাদের ধর্মীয় গ্রুপ থেকে দিয়েছে, আমার সাথে পরিচয় নাই। আমার কাছে রসুল্লাহর হোল জীবনীটা আছে, তার প্রত্যেকটা কথায় সেই প্রমাণ পালাম। আমার কাছে রসুল্লাহ 23 বছরে 23টা যুদ্ধ করেছেন, আর প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব ফলাফল তাতে বলা আছে। আমি বলতে চাই এই কথা যে আপনারা জাহাঙ্গীর বিশ্বাস কি আপনার জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, আমরা সবাই করতালির মাধ্যমে তিনাকে অভিনন্দন জানাই। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন নাড়াগাতি থানার প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জিত করেছিলাম স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব আমাদের এই দেশ করছে। আমরা কি সেই দলকে সমর্থন করতে পারি? পারি না। আমাদের মানুষকে, মা বোনদের খুন করেছে তারা, অনেক মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তারা। আমরা জেনে শুনে এই দলকে আমরা ভোট দিতে পারি না। আপনাদের মনে রাখতে হবে, আজকে অনেক লোক আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের বিভিন্নভাবে ভুল বোঝাচ্ছে। 50 টাকার টিকিট বিক্রি করে বলছে 50 টাকার টিকিট কিনলে নাকি বেচতে দেওয়া যায়। অনেক মা বোনেরা আছেন, তারা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষে ভোট দেন, ইনশাল্লাহ আপনারা নিরাপদে থাকবেন। আপনাদের নিরাপত্তা আমরা 100% নিশ্চিত করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন এখানে হিন্দু ভাইদের চালনাতে কয়েকটা গরু চুরি হয়েছিল, বিভিন্ন নামে বিভিন্নভাবে দোকানপাট দখল করা হচ্ছিল। আমি কিন্তু সেইগুলি প্রতিহত করেছি। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, অত্যাচার করে, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি তাদেরকে প্রতিহত করব। তাই তাদের প্রতি আহ্বান রাখবো, আগামী যে সকালে 7টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করার চেষ্টা করবেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের নড়াইয়াতি সুবর্ণ সুযোগ, এই সুযোগ আপনারা হারাবেন না। আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু নড়াইয়াতির কোনো উন্নয়ন হবে না। বিগত দিনে যেরকম ছিলাম সেরকমই থেকে যাব। নড়াইলবাসীর প্রতি আমার আহ্বান, আমরা নড়াইয়াতিতে উপজেলা যদি করতে চাই তাহলে ধানের শীষে ভোট দিতে হবে। নড়াইয়াতি যদি